আব্বা, আমার 1 বছরের মাল খাওয়ার টাকা দাও, বাড়ি যাওয়ার টাকা দাও, না কিন্তু একদম মেরে ফেল দেবো। তুই কি পাগল হয়েছিস? আমি একজন পুলিশ অফিসার, আর তুই পুলিশ অফিসারের ছেলে হয়ে নেশা করবি তুই? এত কথা কেউ না, আমার মাথা কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে। শুনি, তোর কি একবার মুখ কাঁপলো না? তুই নেশার টাকার জন্য তোর বাপের গলা চেপে ধরেছিস। এই হাত দিয়ে, জানিস এই হাত দিয়ে কত নেশাখোরকে আমি সাইজ করেছি? আব্বা, আমার মাথা কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে। এত জ্ঞানের কথা কেউ না, টাকা দাও, টাকা দাও, নেশা করবো, টাকা দাও। শোন বাজান, শোন, আমার গলা ছাড়, কথা শোন। দাঁড়া, এদিকে আয়। তোর 1 বছর না, তোর 2 বছরের নেশা করার টাকা দেবো, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি কিন্তু কোনো পড়াশোনা করতে পারবো না, কোনো কাজ বাজও করতে পারবো না। না না, আগে শোন, তুই যদি 41 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস এবং যদি কোনো কাজা না যায়, তাহলে তোর 1 বছর না 2 বছরের নেশা করা টাকা দেবো। রাজি? এই সামান্য কাজ, এ তো কোনো ব্যাপারই না। তুমি টাকা রেডি রাখো, আমি 41 দিন পরে এসে টাকা নিয়ে যাবো। যাও। হে আল্লাহ, মাহবুদ, তুমি আমার ছেলেটাকে হেদায়েত করো। আল্লাহ, তুমি আমার ছেলেটাকে হেদায়েত করো, হেদায়েত করো। আমি স্যার, স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব টেনশন করছেন। কিছু হয়েছে নাকি স্যার? আচ্ছা আকিব, তুমি বলো তো, আমার জীবনে আমি কারো কাছ থেকে 1 টাকা ঘুষ খাইনি। আজকে আমার ছেলে এইভাবে বিপথে চলে গেল কেন বলো তো? আসলে স্যার, বিষয়টা সত্যিই আফসোসের। আপনি দেশের একজন স্বনামধন্য অফিসার, আপনার সন্তান এভাবে বিপথে চলে গেলে আসলে আমাদের আর কিছু বলার থাকে না। তারপরেও স্যার এতটুকু বলবো যে সব কিছুই আল্লাহর পরীক্ষা। স্যার ধৈর্য ধারণ করুন, দেখেন আল্লাহ কতদূর কী করে। জানো, আমি আজকে ডিপার্টমেন্টের সফল অফিসার হলেও আমি আমার পরিবারে ব্যর্থ একজন পিতা হয়ে গেলাম। ব্যর্থ। জি স্যার, আল্লাহ আপনার ছেলেকে হেদায়েত দান করুন।